বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের মধ্যে একটি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুন দুটোকেই হালকা করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির হাড়বিহীন মাংস নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই মাংসগুলোকেও ভালো মতো ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনের সাথে। তারপর তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। চিকেনটাকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর এই চিকেনটাকে আমি ঢেকে দিব। কিছুক্ষণ পর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন। এখন এই বেসনগুলোকেও মাংসের টুকরোর সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চিকেনটা যখন প্রায় কুক হয়ে যাবে তখন তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গাজর কুচি। গাজরগুলোকেও নেড়েচেড়ে ভালো মতো মাংসের টুকরোর সাথে মিশিয়ে নিচ্ছি। গাজরটা যখন কিছুটা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আবার ঢেকে দিব। যখন বাঁধাকপি গাজর প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আমি এখানে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখানে একটি আলু নিয়েছিলাম। ম্যাশ করা আলুটাকেও সব কিছুর সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ম্যাশ করা আলুটা মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ। এখন এই মরিচগুলোকেও আগের উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলা। এখন এই মশলাগুলো আগের সব উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিব। তারপর সবকিছু যখন কুক হয়ে যাবে তাতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকেও সবগুলো উপকরণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পুরটি গরম গরম নামিয়ে নিব। তারপর ছোট্ট একটি ট্রে নিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি আর তার উপর তেল ব্রাশ করে দিয়েছি এবং তারপর এই চিকেনের পুরটা আমি এটার উপর দিয়ে গরম গরম সেট করে নিব। তো এই তো আমি চিকেনের পুরটিকে বেশ ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর চিকেনের পুরটির উপর আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে নিব। র্যাপিং করা হয়ে গেলে প্লাস্টিক র্যাপারের উপর দিয়ে আমি ছুরি দিয়ে চিকেনের পুরটিকে কেটে নিচ্ছি। বেশি চাপ দিব না, উপর দিক দিয়ে হালকা একটু করে চাপ দিয়ে এখানে ছাপ বসিয়ে নিব যাতে পরবর্তীতে আমাদের এটি ভাঙতে সুবিধা হয়। এখন এটিকে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এটিকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন খুশি তখন নামিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং পরদিন এগুলোকে নামিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি আস্তে আস্তে আলাদা করে নিব। তো এই তো একটা একটা করে আমি সবগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর একটি বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এই মরিচের গুঁড়াটাও ময়দার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ময়দাতে শুকনো উপকরণগুলো
মেশানো হয়ে গেলে তাতে অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। তারপর ফ্রিজ থেকে নামিয়ে রাখা চিকেনের পুরটিকে প্রথমে ময়দার ব্যাটারে ডুবিয়ে তারপর বিট ক্রামে মিশিয়ে নিব, তারপর গরম তেলে ভালো মতো ভেজে নিব। তো এখানে সবগুলোকে বিট ক্রাম দিয়ে ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তো আমি তেলটা গরম হওয়ার পর এখানে প্রত্যেকটা পিস একটা একটা করে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর দু পিঠে ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই তো নাস্তাগুলো একদম কমপ্লিট। আমি ভেজে এগুলোকে নামিয়ে নিয়েছি। তো আশা করছি আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং রাস্তাটি কিন্তু আসলে খুবই মজার, খুবই দারুণ। আপনারা কিন্তু এটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন যে নাস্তাটি আসলে কেমন টেস্ট। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট সেকশন জানাবেন যে আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ।